আরোহীকে নিয়ে আদিক্ষেতার আর শেষ নেই। বিয়ে হয়ে গেছে, তাও ঘাট থেকে নামছে না। আর কোনোদিন নামবেও না। যা সর্বনাশ হওয়ার সেটা অলরেডি হয়ে গেছে। মানে এবার তাহলে প্রিন্সেসের বার্থডে পার্টিটা শুরু করা হোক। হ্যাঁ, ওর বাকি গিফটস গুলো নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, তিতলিদেরকে একবার ফোন করে দেখি ওরা কত দূর। আমি করেছিলাম, হাফ এন আওয়ার লাগবে আসতে। তাহলে আমি একটা ইম্পর্টেন্ট কাজ সেরে নিই। কি তুই প্রণাম করছো কেন? তুমি তো আমাকে শিখিয়েছিলে মাম্মা যে জন্মদিনে প্রণাম করে আশীর্বাদ নিতে হয়। দেখো দেখো দেখো, এটাই হচ্ছে শিক্ষা। এইভাবেই তো বাচ্চাকে মানুষ করতে হয়। বাচ্চাকে আদর যত্ন সবই করবে, কিন্তু সবার আগে তার সাথে সাথে শিক্ষা দিতে হবে আচার ব্যবহার সব কিছু। সেটা ভুলে গেলে কিন্তু চলবে না। তুমি যেটা মনে রেখেছো আমি খুব খুশি হয়েছি আরু। কিন্তু দেখো, আজ তো তোমার বার্থডে, তো সবার আগে বার্থডেতে কি করতে হয়? এই যে রাধা মাধব প্রণাম করতে হবে, তো তারপর বাড়ির বড়দের প্রণাম করবে, ঠিক আছে? ছোট ঠাম্মি, পিপিন, গ্র্যান্ডস, পাপাই, ঠিক আছে? ঠিক আছে। তুমি তো জানো আরোহী, সন্তানের কাছে বাকি সবাই পড়ে, কিন্তু সবার আগে হচ্ছে মা। যে মা তাকে বুকে আগলে ধরে বড় করে, তাকে সুশিক্ষায় সুসংস্কারে মানুষ করে তোলে, সে তো স্বয়ং ঈশ্বরের থেকেও বড়। তাই আজ যদি আমাদের আগে, এমনকি রাধা মাধবেরও আগে আরো তোমাকে প্রণাম করে, তাহলে সেটা ক্ষতি নয়, বরং আমি বলবো অনেক পুণ্য হবে গো। আর আরুর মা যে রোজ সবার এত ভালোবাসা পাচ্ছে, এগিয়ে চলার প্রেরণা পাচ্ছে, আপনাদের সবার এত ভালো শিক্ষা পাচ্ছে, তাহলে আর আপনাদের সবার ভালোবাসা যদি আশীর্বাদ থাকে আরুর ওপর, ওরই ভালো হবে, ওর পূর্ণ হবে, তাই না? আরোহী, তুমি সত্যি প্রকৃত শিক্ষা পেয়েছো। আমি আশীর্বাদ করি আরোহী, আমি আশীর্বাদ করি যে আরুটাকে যেন তুমি তোমারই মতন মানুষের মতো মানুষ করে তোলো। চলো আরু বেটা, রাধা মাধবের আশীর্বাদ নিয়ে নেবে। চলো। মামা, এবার জুতোটা খুলে প্রণাম করো। সিমি, মা ওই আরোহী আরুর জন্য পায়েস করে রেখেছে রান্নাঘর, ওটা একটু নিয়ে এসো না মা। একটু বেশি করে আনিস। হ্যাঁ পিসিমণি। এই তো এসে গেছে। আরু, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে আরু। যাক, পায়েস খেয়ে আরুর মিষ্টি মুখ হয়ে গেল। এবার তাহলে গিফটসের পালা। আরু বেটা, কাম হিয়ার, এসো। This is your birthday gift. Now, থ্যাংক ইউ গ্র্যান্ডস। happy birthday, sweetheart. Love you. আর এটা তোমার জন্য সুইটার। থ্যাংক ইউ রমি। আরো এটা তোমার গিফট, এতে তোমার ফেভারিট টয় আছে। থ্যাংক ইউ পেপসি। ওয়েলকাম বেটা। আস্তে আস্তে, সাবধানে। এই নাও বেবি চাচু। আমি দেখি আসতে। ও, তোকে দিয়ে দিল না? পারবি নিজে তো একা সামলে। দেখে দেখে। হ্যাপি বার্থডে প্রিন্সেস। আসুন আসুন, চল, হয়েছে?
দিস ইজ ফর ইউ বেটা। গুড়িয়াকে খুব সুন্দর লাগছে। গুড়িয়ার জন্য আমি একটা ড্রেস এনেছি। আমাকে কিন্তু পরে জানাবেন কি এটা পছন্দ হয়েছে কিনা গুড়িয়ার। নো 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 বেটা, খুশ রো বেটা, খুশ রো, খুশ রো। আচ্ছা ওই গিফটটা, ওই যে ওই গিফটটা যেটা দুজনে সারা রাত ধরে বানালো, সেই গিফটটা নিয়ে আয় এবার। ওই গিফটটা দেখার জন্য তো আমি সকাল থেকে ওয়েট করছি। তাড়াতাড়ি নিয়ে এসো বাবাই। নিয়ে আসার কিচ্ছু হয়নি বেটা, গিফটটা এখানেই আছে। কিন্তু কোথায় দেখতে পাচ্ছি না তো। এক মিনিট বিট্টু, এই গিফটটা একটু রেখে এসো। এটা কিন্তু তোর নয়। কারণ চলো দেখো তো আরো তোমার সারপ্রাইজটা ভালো লাগে কিনা। 1 2 3 এরকম পারফেক্ট ফ্যামিলিটা আমি চেয়েছিলাম। রমি, পেপসি, গ্র্যান্ড পপস, ডবল ঠাম্মি, ডালিন দাদু, সিমি, ডালিন দাদি, পিপিন, পাপাই, মাম্মাম, হিরু দাদু, বেবি চাচু, আমি আরু। কিন্তু এই ছবিতে তো আরুর নিউ পাপায়ের কোনো ছবি নেই। না দেখো আরোহীদীপ, মানিক তো তোমার হাজবেন্ড, মানে ওর ছবিও তো এখানে থাকা উচিত, তাই না? তাই না মাম? তাই তো। আমার মনে হয় এবার সবার সবটা জানা উচিত। মামনি, সেদিন মানিকের সাথে মিস আরোহীর বিয়েটা হয়নি। সেটা তোমরা কেউ বুঝতে পারোনি। মিস আরোহীর সাথে বিয়েটা হয়েছিল আমার। হোয়াট ইজ দিস বেটা? তুমি আমাকে একবারও বলার প্রয়োজন বোধ করলে না? বিষয়টা এত তাড়াহুড়োর মধ্যে হয়েছে মামনি যে আমরা কেউই তোমাদেরকে এটাতে ইনক্লুড করতে পারিনি। কিন্তু এটাই সত্যি মামনি, মিস আরোহী এখন এই রয় চৌধুরী বাড়ির বড় বউ, মিসেস আরোহী রয় চৌধুরী। এই জন্য বলেছিলাম যা সর্বনাশ হওয়ার সেটা অলরেডি হয়ে গেছে। মা তুমি সবটা জানতে জেনে কিচ্ছু করলে না। মুখ বুঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের সর্বনাশ দেখার মতো বোকা আর যেই হোক বিদিশা রয় চৌধুরী নয়। আমার যা করার আমি ঠিক সময় মতো সবটা করে দিয়েছি। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আসুন আসুন আসুন, প্লিজ কাম ইনসাইড। কাম কাম, আসুন। কেমন আছেন আপনারা? ভালো আছি, আপনি ভালো আছেন তো? খুব ভালো আছেন, সবাই ভালো আছে, বাড়ির সবাই ভালো আছে। ওনাদের দাও। ওনাকে তো ঠিক চিনলাম না। উনি আমার স্ত্রী, আমার একমাত্র সন্তানের মা, মিসেস আরোহী রয় চৌধুরী। কিন্তু আপনি যে বলেছিলেন আপনার মেয়েকে মানুষ করার জন্য আপনি একাই এনাফ, ওর মায়ের প্রয়োজন নেই। আপনার কি মনে হয় না একটা বাচ্চাকে সঠিকভাবে মানুষ করতে গেলে মায়ের প্রয়োজন? না,